বাবা মফিজ, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, যাচ্ছি। অনেকদিন পরে বন্ধুরা সব এক জায়গায় হয়েছে, ফোন দিছে, যাইতে বললো, একসাথে আড্ডা দিবে। তোরে একটা কথা কয়দিন বলবো, বাইরে একটু ঘোরাঘুরি কম কর, সময় খারাপ বলে। আর এখন সময়টাও অনেক খারাপ, তাই একটু কম ঘোরাফেরা করলেই ভালো হয়। একটু পড়াশোনাও কর। আচ্ছা বাবা, তোমার কি খায় কোনো কাম নাই? কেন রে, এই কথা বলছিস কেন? আমি আবার কি করলাম? কি করছো তাই না? এই একটা কথা বলা বাদ দিয়ে অন্য কিছু কি বলতে পারো না? মানুষ খারাপ বললে কি বলবো? মানুষ তো আমার কাছে বিচার দেয়। তারপরেও পড়াশোনা তো ঠিক মতো করিস না, সারাদিন ফোন নিয়ে ফেসবুক আর গেম। এই ফেসবুক আর গেমের মধ্যে যে কি পাইছস তুই, বুঝি না। আইছে, খালি তোমার চোখে ফেসবুক আর গেমই পড়ে। অনলাইনে যে ক্লাস করি, এটা চোখে পড়ে না তোমার? কিরকম যে পড়াশোনা করো না সেটা জানাই আছে। প্রত্যেকদিন সেই জন্যই তো তোমার ঘর থেকে প্রেমের কথা শোনা যায়। এই যা, খাইছি ধরা। বাবা, তুমি কি সব বলো? কিসের প্রেম টেম? এমনি একটা বলো। যা, এইসব বাদ দে। যাই হোক, তোরে যদি বলা হয় এক পাশে টাকা আর এক পাশে জ্ঞান, তুই কোন পাশে যাবি? একদম সিম্পল, এখনকার সময়ে আমি টাকা নিব। আর যদি তোমাদের সময়ের কথা বলো, তাহলে আমি জ্ঞান নিব। কি, এসব কোনো উত্তর হলো? এলোমেলো উত্তর দাস, তুই কি কোনোদিনও ভালো হবি না? ও, আমার উত্তর তো তোমার পছন্দ হবে না। আমি যে সঠিক কথা কছি, তুই কোনটা সঠিক বলছিস সেটা বল। ঠিকই তো বলছি। ওই দেখো, করিম চাচার ছেলে কি করে, পান বিক্রি করে। সে বাইরে থেকে এমএ পাস করে আসছে। আবার কি রহিম চাচার ছেলে, সে বিএ পাস করে চা স্টল দিয়েছে। এরকম হাজার হাজার ছেলেপেলে আছে যারা ভালো রেজাল্ট করেও চাকরি পাচ্ছে না, কারণ তাদের কাছে টাকা নেই। এই দেশে জ্ঞানের মূল্যায়ন করা হয় না। অনেকেই আছে যাদের কোনো যোগ্যতাই নাই, তারা কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ করে খাচ্ছে। তার মানে কি, দেশে টাকার মূল্যায়ন বেশি এখন। এই জন্য আমি বলছি যে আমি এখনকার সময় টাকা নিব। তোর কথা সত্য আছে, কারণ এদেশে মেধার মূল্যায়ন করা হয় না, হয় টাকার মূল্যায়ন করা। তারপরেও তো যে বিষয়ে কাজ করবি, সে বিষয়ে যদি একটু জানাশোনা না থাকে, তাহলে তুই কাজ করবি কেমনে বল? এই জন্যই বারবার বলি একটু পড়াশোনা কর, ফেসবুক গেম এগুলো থেকে বিরত থাক। আচ্ছা বাবা, তোমার এইসব জ্ঞান আর আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। এখনকার ছেলে পেলে বাবার মুখের সাথে সাথে তর্ক করে, আর আমাদের সময় বাবাকে দেখে ভয় পেয়ে কোনো কথাই বেরোতো না মুখ থেকে। কি আর করবো, এখনকার সময়ই তো হয়ে গেছে এমন। যাই, আমি আমার কাজ করি।